সবাইকে শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 9টা। তো আমাদের এখানে আজকে আবার কারেন্ট থাকবে না, এই জন্য তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। দেখেন কি কাজ করি আমরা সকালবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে কোনো যাত্রী। পাই ড্রাইভারই পাইছে, ড্রাইভার পাইয়া হয়তো আর কোনো এটা ই করে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ওকে ভাই, আল্লাহ হাফেজ। পানি পানি পানি। রসুন তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এবার আদা ব্লেন্ডার করবে। কোনটা? আর পুরনটা? দেখি ওরা উঠে নি। তো এই তো মিমার আলিফ ঘুমাইতে আছে। ঘুমাও না? উঠছো মিম? ওঠো। আমি তো চা বসাই দিলাম। আলিফ গেছে দোকানে, দেখি কি আনে আলিফ দোকান থেকে। দেখতে থাকেন। টেবিলে উঠে রাখো। তো ওই তো আমি চলে আসছি সবজি কাটতে। আগে শাকগুলো বাছছে নি। তো শাকটা তো বাচ্চা নিছি, ধুমু করে। এখন তো কাঁচামরিচগুলো কাটি। সেই জন্য আমি পেঁয়াজ নিছি, পেঁয়াজ কাটতে। খেলা করো, দুষ্টুমি করো না। না, তুমি ওগুলো কই পাইছো পচা বাচ্চাগুলো? আমার আম্মু কেমন করতেছে দেখেন। পেঁয়াজা জাজে জাজ বাই করে দিছে, পেঁয়াজের জাজ বাই করে দিছে পুরা। একটা এই জায়গায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর একটা জলপাই আছে, ডাইলে দিমু কেটে নিলাম। আর এই জায়গায় আছে চিংড়ি মাছ আর ধনে পাতা, পালং শাক আর চিংড়ি মাছ রান্না করবো, ডাল রান্না করবো। আর হচ্ছে যে বড়া ভাজবো মিমের জন্য ডাইলের। আজকে এই পর্যন্ত, বেশি কিছু রান্না করবো না, কারেন্ট ছিল না, পানি নেই। তো
তো সব কিছু রেডি করে বসাই দিই, পরে দেখাই। তো ডাল তো বসাই দিয়েছিলাম, ডাল উঠবো, সেদ্ধ হয়ে গেছে, উঠতে পানি দিয়ে দেবো। তো আমি এদিকে রান্না করতে থাই। আলু ওদিকে ব্যালেন্ডারটা তো অর্ধেক আপনাদের বাই করে দিয়ে গেছিল, রসুন করা হয়েছিল, আদাটা রয়েছে, এর মধ্যেই কারেন্টটা গেছিল। তা আলু ব্যালেন্ডারটা করুক, আমি এদিকে রান্নাটা শেষ করি। এই তো ব্যালেন্ডার করা শেষ। আলিতে আদাটা রসুন তো আগেই করছিল মিমের বাবা। এটা ব্যালেন্ডার করে নিই, এখন তো সময় নাই, বাড়ার সময় নেই। ব্যালেন্ডার অল্প একটু এক গুঁড়ো নিয়ে দিলেই হয়ে যাইবে না। তো সব কিছু গুছাই গেছাই নিয়ে এসেছি, এখন ওই পালং শাকটা রান্না করি আমি। দেখেন, আর ওপাশে তো ডালটা বয়াই দিছি, ডালটা হয়ে গেছে, বাগার দিব। এপাশে পালং শাকটা বয়াই দিই। পালং শাকের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, ডালের সাথে দিয়ে দিই। তো এদিকে বড়াটা মাখিয়ে নিয়ে দিচ্ছি প্রথমে ধনিয়া পাতা, দেবো পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া যাবে না, মিম খাইবে তো, কাঁচামরিচ দিলে খাইবে না। দেবো হলুদের গুঁড়া, আর একটু সামান্য মরিচের গুঁড়ো দেব, আর একটু দিব লবণ। তাই দিয়ে ভালোভাবে মাখাই নেব। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়ে দিই। হালকা একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, আর একটু দিব লবণ। শেষ, গুঁড়ো মরিচ দেবো না, কাঁচামরিচ দিচ্ছি। ভালোভাবে বসাই গেলাম, এবার একটু পানি দিয়ে দেবো। কষাই যাচ্ছে মরিচ থাকবে। তো এদিকে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। তো ওদিকে তো শাকটা হইতেছে, এদিকে ডালটা বাগার দিয়ে দিই, ডাল হয়ে গেছে। পরে বড়াটা বাজছে নেব। তো বাগারটা তো হয়ে গেছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে, নামাই নেব। তো ডালটা তো হয়ে গেল।
এখন বড় বাজু তো আমি চুলায় তো কড়াই দিয়ে দিচ্ছি, আমি বড়াটা বাজছে নি। তো বড়াটা বাজছে নি, তেল গরম হয়ে গেছে। তো পুরো এরকম করে সবগুলো বড়া বাজছে, তারপর আপনাদের দেখাই। তো সবগুলো বড়া ভাজা তো আমার শেষ। মিম আবার মাছ মাংস ডিম কিছুই খায় না, বড়াটাই পছন্দ করে। এই জন্য ভাবলাম আজকে সবখানে বড়া বানাই ডাইলের। এই যে রেডি গরম গরম মসুরি ডালের বড়া। আর ওই জায়গায় শাক আছে, শাকটাও হয়েছে, শাকটাও নামাই নেব। একটু হালকা ঝোলই রাখবো, চিংড়ি মাছ দিয়ে ঝোল খাইবে। এই জায়গায় রেডি চিংড়ি মাছ আর পালং শাকের ঝোল। তো এখন আমি ঘরটা মুছতে নেব, ঘর মুছলে গোসল করবো। পুরো ঘরটা মুছতে নিই, দেখাই। ঘর তো মোছা শেষ, পুরো ঘর মুছতে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে, আমি গোসল করতে যাবো এখন। তো আমরা তো সব কাজকর্ম শেষ করে আসলাম খাবার খাইতে দুপুরের। তো দেখেন রান্না তো আগেই বললাম, পালং শাক চিংড়ি মাছ দিয়া, আর হচ্ছে ডাইলের বড়া, আর হচ্ছে ডাল। আজকে এই খাবারই। বলো তুমি আস্তে আস্তে খাও, পারবে না? আমি এলাম নাই নেবো। তুমি কি মনে করছো আমি নিজের হাতে খাবো? কি কর জল পানি পানি না দেখো পানি ফেলালে গড়াই গড়াই যায়। খাও ওটা খাও, গেলাম আপনি ডাক্তার পানি দিলেন। গরম খাওয়া যায়। কেমন শাক? শাক ভালো লাগে? শাক মজা মজা হয়েছে না? পালং শাক তোমার বড়া কেমন হয়েছে? মজা, খালি বড়া দিয়ে খাই লইবে? তো আমরা এখন খাইতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না। আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।